এখন আপনি কিন্তু বাড়িতে বসে অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো কোম্পানির গ্যাস, সেটা এইচপি অথবা ভারত অথবা ইন্ডেন। ইতিমধ্যে কিন্তু অনলাইনে পিএম উজ্জ্বলা যোজনা 3.0 অনলাইন আবেদন শুরু হয়েছে। চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে গ্যাসের জন্য আবেদন করবেন। এবং আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, ওভেন, রেগুলেটর, এরপর পাইপ, এরপর গ্যাস লাইট ইত্যাদি সমস্ত সরঞ্জাম কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে আবেদন করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশ মার্কে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে পিএম উজ্জ্বলা যোজনা 3.0 গ্যাস কানেকশন ফ্রিতে পাওয়ার জন্য যে অনলাইন আবেদনের যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্কে ক্লিক করতে আপনাদের সরাসরি পিএম উজ্জ্বলা যোজনা 3.0 ফ্রি গ্যাস কানেকশনের যে পোর্টাল সেখানে আসতে পারবেন। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লাই প্রসেস। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি পিএম উজ্জ্বলা যোজনা এই পোর্টালে আসতে পারবেন, যেখান থেকে আপনি ভারত, এইচপি, ইন্ডেন যে কোনো কোম্পানির কিন্তু ফ্রিতে গ্যাসের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যে উজ্জ্বলা যোজনা 3.0 অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে। তো অনলাইন আবেদন করার জন্য উপরে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ কানেকশন, উজ্জ্বলা কানেকশন দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আরও বিষয় জানতে পারবেন। নিচে রয়েছে কিন্তু অনলাইন পোর্টাল। এই যে অনলাইন পোর্টাল, এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনি ইন্ডেন নাকি ভারত নাকি এইচপি কোন গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে চান সেখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এরপর যে রেজিস্টার নাও এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি বসে রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি আপনি ভারতের জন্য অ্যাপ্লাই করতে চান, এই যে ক্লিক হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। ভারতের পোর্টাল আপনার সামনে চলে আসবে, ভারত গ্যাসের। তো সেখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে নিচে আপনি চলে আসবেন। এরপর এখান থেকে আপনি টাইপ উজ্জ্বলা যোজনা 3.0 নিউ কানেকশন, এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর বক্সে টিকমার্ক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার স্টেট তা সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের ডিস্ট্রিক্ট তা চয়েস করে নেবেন। এরপর ভিউ লিস্টে ক্লিক করবেন। শো লিস্টে ক্লিক করতে আপনার সামনে কোন কোন কোম্পানি রয়েছে, কোথায় আপনাদের বাড়ির আশেপাশে কোন কোন কানেকশন ডিস্ট্রিবিউটার সেন্টার রয়েছে তা কিন্তু চলে আসবে। এরপর এখানে আপনি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি এইচপি গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে চান, ক্লিক যে রয়েছে এখানে, এই ক্লিকে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন রেজিস্টার এলপিজি কানেকশন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশনে যে দেখতেই পাচ্ছেন এটি আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, বক্সে টিকমার্ক করবেন। তারপর আপনি নিচ থেকে লোকেশন অথবা নাম ওয়াইজ ডিস্ট্রিবিউটর খুঁজে নেবেন। তো আমরা এখান থেকে লোকেশন ওয়াইজ এটা সিলেক্ট করছি। এরপর এখান থেকে আপনি আপনার স্টেট, এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট, এরপর আপনাদের নিকটবর্তী সেই ডিস্ট্রিক্টের কোন ডিস্ট্রিবিউটর কিংবা কোন ডিস্ট্রিবিউটর সেন্টার থেকে আপনি গ্যাস কানেকশন নিতে চান তা উল্লেখ করে দেবেন। তো এখান থেকে আপনি যখনই ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন, আপনার সেই জেলায় এইচপি অথবা ভারত কোন কোন কোম্পানি গ্যাস রয়েছে, যদি আমরা এইচপি পোর্টালে চলে আসছি, এখানে আমরা সিলেক্ট করলাম আপনি আপনার অ্যাকর্ডিং। এরপর নাম দেখতে পারবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজটি চলে আসবে। তো এখন আমাদের কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমত আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন আপনাদের। তো এই গ্যাস যে কানেকশন এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পরিবারের যে মহিলা সদস্য সেই মহিলা সদস্যকে দেওয়া হয়ে থাকে, এবং এখানে কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে ফ্রিতে গ্যাস পাওয়ার জন্য। 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। তো এখান থেকে নাম, এরপর মিসেস উল্লেখ করার পর ফার্স্ট নেম, এরপর লাস্ট নেমে পদবি, যদি মিডল নেম থাকে তো মিডল নেম উল্লেখ করবেন। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে আপনাদের আধার কার্ডে কিংবা ডকুমেন্টসে দেখে দেখে আপনি আপনার ডেট অফ বার্থ, দিন, মাস, ইয়ার সেই মহিলার উল্লেখ করে দেবেন যার নামে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ফ্রিতে গ্যাস কানেকশন। এরপর কাস্ট কী রয়েছে, এসসি, এসটি নাকি ওবিসি নাকি আদার্স নাকি জেনারেল, যদি ওবিসি হয়ে থাকে যে আদার্স আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু রেশন কার্ড ইস্যু ডেট। তো আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের পিছনেই আপনি পেয়ে যাবেন ইস্যু ডেট, কোন ডেটে রেশন কার্ডটি ইস্যু করা হয়েছে সেই দিন, মাস, ইয়ার আপনি উল্লেখ করে দেবেন। রেশন কার্ডের পিছনেই পেয়ে যাবেন ডিজিটাল রেশন কার্ডের। এরপর আপনার যে রেশন কার্ড নাম্বার রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। তো আপনি রেশন কার্ডের উপরেই পেয়ে যাবেন রেশন কার্ড নাম্বারটি। তো এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বার যা রয়েছে দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে কানেকশন অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। তো আপনাদের যে প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস দেখে দেখে অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। আপনার রুরাল নাকি আরবান, আমরা যেহেতু আরবান না রুরাল গ্রাম এলাকায় থাকি, বসবাস করে থাকি, তাই রুরাল উল্লেখ করে দিলাম। যদি আপনি শহর এলাকায় বসবাস করে থাকেন তাহলে আপনি আরবান উল্লেখ করে দেবেন। এরপর আপনার হাউস নাম অথবা আপনার বিল্ডিং নং কত রয়েছে, এরপর সিটি বা টাউন কী রয়েছে, এরপর আপনার রাস্তার নাম কী রয়েছে, এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে, আপনাদের সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে, ভিলেজ কী রয়েছে, এরপর আপনার ইমেল উল্লেখ করে ফাঁকা রাখবেন। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, পিনকোড কত রয়েছে এগুলো আপনি এখানে ফিল আপ করে নেবেন। তারপর নিচে আধার কার্ড নাম্বার দেখতে পারবেন, যেহেতু আমরা প্রথমেই উল্লেখ করেছি
এরপর নিচে কিন্তু ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে। সেই মহিলার ব্যাংকের পাসবই দেখে দেখে আইএফসি কোড বসিয়ে দেবেন। আইএফসি কোডটি আপনি কনফার্ম করবেন। নিচে কিন্তু ব্যাংকের নাম, এরপর ব্রাঞ্চ অ্যাড্রেস কিংবা শাখা ইত্যাদি চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি কনফার্ম করবেন এবং ব্যাংকের পাসবইয়ে সেই মহিলার নামের বানান কী রয়েছে তা দেখে দেখে তার নাম বসিয়ে দেবেন। এই ব্যাংক অ্যাকাউন্টে আপনি কিন্তু পরবর্তীতে ভর্তুকির টাকা যখন সরকার তরফ থেকে প্রদান করা হয়ে থাকে, আপনি যখন গ্যাস ভরবেন তো ভর্তুকির টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং আপনি কোন কানেকশন চাচ্ছেন, 14.2 কেজি সিলিন্ডার নাকি 5 কেজি। আমরা যেহেতু 14.2 কেজি সিলিন্ডার চাচ্ছি, তাই আমরা এখান থেকে 14.2 কেজি এটা উল্লেখ করে দিলাম। তারপর নিচে একটি আপনাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ, ঠিকানার প্রমাণপত্র সিলেক্ট করতে হবে। তো সেই মহিলার কোন ঠিকানার প্রমাণপত্র আপনি দিতে চান, যে আপনার আধার কার্ড নাকি পাসপোর্ট নাকি রেশন কার্ড নাকি ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল নাকি হাউস রেজিস্ট্রেশন ডিড ইত্যাদি, যেটি দিতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি নিচে বসিয়ে দেবেন। আমরা যেহেতু আধার কার্ড সিলেক্ট করলাম, তাই নিচে আমরা যে আধার আইডি প্রুফ দেখতেই পাচ্ছেন, অ্যাড্রেস আইডি প্রুফ, আধার কার্ড নাম্বার বসিয়ে দেবো। যদি আপনার রেশন কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা ভোটার কার্ড সিলেক্ট করে থাকেন, তাহলে সেই ভোটার কার্ড নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেশন কার্ড নাম্বার অথবা এলআইসি পলিসি নাম্বার যেটি আপনি সিলেক্ট করবেন, নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর নিচে আমাদের কিন্তু 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে। একটি আধার কার্ড, এরপর অ্যাড্রেস প্রুফ যেটি আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসটি, যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন আবারও আপনি আধার কার্ড এখানে আপলোড করে দেবেন। রেশন কার্ড সিলেক্ট করে রেশন কার্ড আপলোড করে দেবেন। এরপর পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন মহিলার। ফটোর সাইজ থাকবে 50 কেবির মধ্যে, আর আধার কার্ড এবং অ্যাড্রেস প্রুফের সাইজ থাকবে কিন্তু 300 কেবির মধ্যে। জিপিজি অথবা জিপিইজি ফাইল অথবা পিএনজি ফাইলে, পিডিএফ ফাইল আপলোড করলে কিন্তু হবে না। এবং যারা মাইগ্রেট করে অন্য রাজ্য থেকে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল কিংবা বর্তমান ঠিকানায় রয়েছে, তাদের ক্ষেত্রে এই যে ডকুমেন্টস দেখতেই পাচ্ছেন এটিকে ডাউনলোড করে ফিল আপ করে কিন্তু আপলোড করতে হবে। তারপর নিচে আপনাদের ফ্যামিলির মেম্বারের তথ্য উল্লেখ করতে হবে। সেই মহিলার পরিবারে আর কে কে সদস্য রয়েছে, হাজবেন্ড, এর পাশাপাশি কোনো সন কিংবা ডটার কেউ রয়েছে কিনা, থাকলে সেটি সিলেক্ট করতে হবে সম্পর্ক। এরপর তার নাম, তার যদি আধার কার্ড থাকে আধার কার্ড নাম্বার, এরপর ডেট অফ বার্থ কত রয়েছে, তার বয়স কত রয়েছে, অটোমেটিক চলে আসবে। এরপর আধার কার্ডটি আপলোড করতে হবে। এই যে চুজ ফিলে ক্লিক করি, তো আপলোড করার পর এরপর রয়েছে কিন্তু অ্যাড মেম্বার। অ্যাড মেম্বারে ক্লিক করতে মেম্বার কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর আপনি চাইলে আবারও যদি মেম্বার থাকে সদস্য অ্যাড করতে পারবেন। এরপর নিচে যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন। তারপর দেখতে পাবেন ক্যাপচার কোড যা রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি কিন্তু একটি রেফারেন্স আইডি নাম্বার পেয়ে যাবেন, যেটি দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন বাদ দিকে স্ট্যাটাস চেকের একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনাদের যে স্ট্যাটাস চেক তা চেক করতে পারবেন। এই যে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এরপর আপনি যখন সাবমিট করেছেন যে রেফারেন্স নাম্বারটি পেয়েছেন, সেই নাম্বার এবং ডেট অফ বার্থ উল্লেখ করে কিন্তু খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। তিনি আপনার মতামত কমেন্টে পেশ করবেন। তো এরপর আপনাদের যখন আবেদন হয়ে যাবে, যে ডিস্ট্রিবিউটর আপনি সিলেক্ট করেছেন এইচপি অথবা ইন্ডিয়ান অথবা ভারত, সেখান থেকে আপনাদেরকে কল করা হবে। এরপর আপনি সেখানে চলে যাবেন ভেরিফিকেশন করার জন্য এবং আপনার যা যা ডকুমেন্ট চাওয়া হবে সেগুলো আপনি দেখিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আপনাদের যখন গ্যাসটি চলে আসবে আবারও ফোন করবে, আপনি তখন গিয়ে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে যে গ্যাস সেটা কিন্তু পেয়ে যাবেন। সম্পূর্ণ সেটআপে একটি গ্যাস পেয়ে যাবেন। তিনি আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।